জনবল সংকটে ধুঁকছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। চাহিদার মাত্র ৩০% শ্রমিক নিয়ে চলছে কোচ মেরামতের কাজ। শ্রমিক সংকটে বেশ কয়েকটি ওয়ার্কশপ বন্ধ হওয়ার পাশাপাশি বিকল হয়ে পড়ে আছে জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড ও জাপান থেকে আমদানিকৃত কোটি কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সব মেশিন। এভাবে চলতে থাকলে কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি কারখানা বন্ধ হওয়ার শঙ্কায় শ্রমিকরা। আব্দুর রশিদ শাহর ধারাবাহিক 2 পর্বের প্রথম পর্ব দেখুন নেক্সট রিপোর্টে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা 1870 সালে 110 একর এলাকা জুড়ে কারখানাটি স্থাপন করে ব্রিটিশরা। কারখানাটিতে জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড ও জাপান থেকে আমদানিকৃত অত্যাধুনিক সব মেশিনে উৎপাদন হতো রেল কোচ সহ প্রায় 2000 ছোট বড় যন্ত্রাংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিকরা জানান, বন্ধ থাকায় স্থায়ীভাবে বিকল হয়ে পড়েছে হাজার কোটি টাকার অত্যাধুনিক সব মেশিন। 90 দশকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে 596 জন দক্ষ শ্রমিককে ছাঁটাই করা হলে পাল্টে যায় কারখানার চিত্র। শ্রমিকের সংকট ও দক্ষতার অভাবে যন্ত্রাংশ উৎপাদন নেই। অতিরিক্ত কোচ আউট টার্ন দিতে বিদেশ থেকে আমদানি করা হয় যন্ত্রাংশ। 5 জনের কাজ একজনের পক্ষে করা সম্ভব না। তারপরে আমরা চেষ্টা করতেছি চালানো, কিন্তু এইভাবে কতদিন লোকজন অসুস্থ হয়ে পড়বে। বিভিন্ন টাইপের গাড়ি আসার কারণে যে এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচামালের দরকার হয়, যেটা আমাদের খুবই স্বল্প। শ্রমিকদের অভিযোগ, অর্থাভাবে 4 মাস ধরে বন্ধ আছে অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। স্থায়ী শ্রমিকের সাথে অস্থায়ী কিছু শ্রমিক কাজ করতেছে, যারা হচ্ছে টিএলআর। এই টিএলআরদের দীর্ঘদিনের একটা বেতন বকেয়া হয়ে আছে 4 মাসের কাছাকাছি। বেতনটা পাইলে আর কি আমাদের পরিবারের স্বাচ্ছল্যটা আর একটু এগিয়ে যেতে পারে। এক সময় এক বেলা খাচ্ছে, তো 2 বেলা না খায় থাকতে হচ্ছে। এ নিয়ে আমাদের দাবি একটাই যে আমাদের বেতন যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে আমাদের মজুরি যেটা হয় সেটা দিয়ে দিন। কারখানা কর্তৃপক্ষ বলছে, কারখানা আধুনিকায়নের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আর জনবল পাওয়া গেলে উৎপাদনের গতি বাড়বে, কমবে আমদানি নির্ভরতা। এর যে সক্ষমতা আছে দ্বিগুণ করতে যদি যাই আমরা, তাহলে সেই কারখানার যে অবকাঠামোগত যে উন্নয়ন সেটা দ্বিগুণ করতে হবে, এবং যে জনবল আছে সেই জনবলের যে আবার মঞ্জুরিও দ্বিগুণ করতে হবে। এই স্বল্প জনবল নিয়ে আমাদের কোচ আউটটার্ন দেওয়া অনেক কষ্টকর। আমরা হিমশিম খাচ্ছি প্রতিনিয়ত। আমাদের দাবি থাকবে যে জনবল যেন সঠিক পরিমাণে নিয়োগ দেয় এবং আমরা এই কারখানাকে সচল রাখতে পারি। আশার কথা হচ্ছে যে আমাদের জনবল রিক্রুটমেন্টের কাজ সহসাই শুরু হতে যাচ্ছে। এই জনবল আমরা পেলে আশা করি নতুন কারখানা আধুনিকায়ন হয় এবং নতুন অ্যাসেম্বলিং ওয়ার্কশপ হলে পরে যে ধরনের জনবল এবং তাদের যে কারিগরি দক্ষতা দরকার হয়, আমরা বাই দিস টাইম আশা করি তাদেরকে সেই সক্ষমতা পৌঁছাতে পারবো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় মঞ্জুরিকৃত পদ 2853 জন। বর্তমানে কর্মরত আছেন 8 শতাধিক কর্মচারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।